বাবা মা যাদের খুব খালি হয়েছে তাদেরকে স্মরণ না করুন। আর আমাদের যারা আছে, যারা এই কর্মগুলো অপকর্মগুলো করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। তাদের দিলের জন্য দয়া হয়, মায়া হয়, তার জন্য বুঝে যে হ্যাঁ, মানুষের জীবন এটা, এই জীবনটা অনেক মূল্য। ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন, এই জীবনে এত অন্যায় করে যাওয়া ঠিক না। আপনারাও যেটা আদর্শ মানেন, আমরা আদর্শ মানি, ভালো মন্দ আপনারা বুঝেন, আমরাও বুঝি। কিন্তু আপনি একটা ক্ষমতার জন্য, আপনার প্রশাসনের জন্য, আপনার কি বলবো, আপনি এইভাবে কি বলবো, আমার মুখ দেওয়ার কোনো ভাষা আসে না, আর বলতেও চাই না। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা সাউন্ড আমাদের পারবে হয়তো, আমাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের প্রস্তুতি আমরা একেবারে দেশবাসী, বাংলাদেশে যারা আছে, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, আমরা এখানে সমবেত হয়েছি, এটা এমন বিশেষ কোনো গোপন কোনো ঘটনার জন্য না। আমাদের যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি, এই ব্যস্ত সময়ে যারা এখানে কষ্ট করে মাত্র 6 ঘন্টার নোটিশে আমরা কোনো মিডিয়াকে জানাই নাই, আমরা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করিনি, শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য, নিজের আত্মার কাছে পরিষ্কার থাকার জন্য যে হ্যাঁ, আজকে এই ছেলে মেয়েদের তারা এই পরিমাণ করে যাচ্ছে, সেটার সাথে আমরা যেন একাত্মতা ঘোষণা করতে পারি, সেই জন্য আমরা এখানে এসেছি। দেখতে পাচ্ছি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক। তিনি এখানে সফরে এসেছিলেন, আমার বন্ধু ছিলেন। উনি বললেন যে হ্যাঁ, তোমার সাথে আমি এখানে একাত্মতা ঘোষণা করবো, কোনো দলীয় কর্মকাণ্ড, দলীয় কর্মসূচি কোনো কথাই আমরা এখানে বলবো না। আগে ঘোষণা করেছি আমরা কোনো দলের পক্ষ থেকে কোনো কথা বলবো না, আমরা কোনো দলের প্রতিনিধিত্ব করছি না। আমরা বাংলাদেশের ছাত্রদের যে মর্মান্তিক ঘটনাসমূহ যাচ্ছে, সেই মর্মান্তিক ঘটনাসমূহের প্রতিবাদের জন্য আজকে এখানে সমবেত হয়েছে। এখন বক্তব্য রাখবেন শহীদুদ্দিন মাহমুদ সরকার। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বাংলাদেশে চলছে, শুধু গোটা সমাজের চলছে বাংলাদেশে, সেই বৈষম্য শুরু করেছে মহান ঝাঁপিয়ে পড়বার জন্য। সেদিনও বলা হয়েছিল মুক্তিযুদ্ধ। 52 বছর পরে যুক্ত একটি সমাজ তৈরি হচ্ছে। এখানে এখানে মানুষের ভিতরে যে বৈষম্য, আইনের শাসনের যে বৈষম্য, প্রাপ্তির ক্ষেত্রে যে বৈষম্য, সর্বস্তরে মানুষের অধিকারের ক্ষেত্রে যে বৈষম্য, আর যে লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশে আমি একজন রাজনৈতিক কর্মী। আজকে আপনাদের এখানে আমি সফরে এসেছিলাম, এই সুযোগে আপনাদের সাথে আজকে যে গণহত্যা আজকে সরকার চালিয়েছে, আজকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ছাত্র সমাজ যে লড়াই সংগ্রাম করেছিল, সেই সময় ওই পাকিস্তানি প্রেতাত্মারাও এইরকম সাহস দেখাবার চেষ্টা করে নাই। আজকের এই স্বাধীন বাংলাদেশে যেই শাসক, যারা মহান মুক্তিযুদ্ধের শত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আজকে দেশ থেকে স্বাধীন করেছি, মানচিত্র পতাকা ভূখণ্ড পেয়েছি, কিন্তু স্বাধীনতা আজকে গর্বিত হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। যে ছাত্র সমাজ আত্মহত্যা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, যেই ছাত্র সমাজ 52-তে আমার ভাষা স্বাধীনতা দিয়েছে, যেই ছাত্র সমাজ 69-এ আলোচনা করেছে, 70-এর নির্বাচনে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধে এই ছাত্ররা জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই ছাত্রদের আন্দোলন পিঠা যেতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে যে বাংলাদেশের স্বপ্নের ছাত্ররা দেখছে, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ
মানুষের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, সেই লড়াই সংগ্রামের ক্ষেত্রে আপনারা যারা প্রবাসী আছেন, যারা বিদেশে আছেন, তাদের প্রতি অত্যন্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সাহস ঢোকান, আপনাদের যার যার জায়গা থেকে শক্তি ঢোকান, এই আন্দোলনকে সমর্থন করুন। বিশ্ব দরবারে যেখানে যেখানে জানানো দরকার সেখানে জানিয়ে দেন। সারা বিশ্বের মানুষের, বাঙালিদের দৃষ্টি আকর্ষণ করুন, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করুন। এর মধ্য দিয়ে আমাদের ছাত্রদের আন্দোলন এবং গণতন্ত্রের যে আন্দোলন, সেই লড়াই সফল হবে। আপনাদেরকে আমার শুভেচ্ছা। আমাকে কথা বলবার দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত সকল শ্রোতা মন্ডলীকে। আমি জানি যে আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোনো দলের পক্ষে কথা বলছি কিনা, কারণ বাঙালি যেখানে একত্রিত হবে হয় কোনো দলের পক্ষে কথা বলবে, না হয় কোনো সমিতির পক্ষ থেকে কথা বলবে। হ্যাঁ, এখানে নিচে ব্যানারে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ। আমরা যারা এখানে আছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন খুরশিদ আলম লোপা। আগামীকাল রবিবার রাত 9টায়, রবিবার দিন 21শে জুলাই টাইম স্কোয়ারে রাত 9টায় এই ছাত্রদের হত্যার প্রতিবাদে টাইম স্কোয়ারে একটি জনসভা আছে। আপনারা যে যেভাবে পারেন হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নির্দলীয় নির্বিবাদে সেখানে যাবেন, সেখানে জানিয়ে দেবেন। বিশ্ব সম্প্রদায় যেন জানে, বিশ্বের জনগণ যেন জানে যে বাংলাদেশে কি হচ্ছে, কারণ সরকার এখন ইন্টারনেট এবং সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ। এখন কথা বলবেন লোপা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। কোটা সংস্কার বিরোধী যে বৈষম্য তৈরি হয়েছে এবং ছাত্র সমাজের যে যৌক্তিক আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে যে হত্যা, নির্মম চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা দোয়া করি যাতে তারা এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। আমি দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে আমরা দূর থেকেও তোমাদের পাশে আছি, যৌক্তিক আবেদনের পক্ষে আছি। তোমরা এগিয়ে যাও, ইনশাল্লাহ বিজয় আসবে। আমি একটা ছোট্ট স্লোগান দিতে চাই, সেটা হচ্ছে কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কোটা না মেধা। ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এটা যেন স্বাভাবিক হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা তারা যেন একটা সুষ্ঠু বিচার পায় এবং তাদের এই আত্মাহুতি যেন সার্থক হয়। ধন্যবাদ সবাই। আমি এখানে কথা একটু বেশি বলছি। আমার সামনে কয়েকটা বাচ্চা মেয়ে আছে, তারা এখানে পথ দিয়ে যাচ্ছিল, স্লোগানের সাথে কিন্তু তারা স্লোগান ধরেছে কোটা না মেধা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু তাদের ভিতর থেকে স্লোগান বেরিয়ে এসছে, কোটা না মেধা। আজকে বাংলাদেশে সামরিক বাহিনী নেমেছে বলে শুনতে পেরেছি। এই সামরিক বাহিনী কার পক্ষে নেমেছে, কাকে রক্ষার জন্য, কাকে উদ্ধার করার জন্য বা কাকে ধ্বংস করার জন্য, এটা আমরা জানি না। আমি আশা করব এই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে কথা বলবে। এই দেশপ্রেমিক সেনাবাহিনী আমার তরুণ যুবক সন্তানদের যে রক্ত ঝরেছে তাদের পক্ষে তারা কাজ করবে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিহা সুলতান। আপনি দয়া করে এখানে আসুন, আপনি আপনার বক্তব্য রাখবেন, কারণ আমরা সকলের প্রতি এটাই জানতে চাই যে সকলের বক্তব্য আমরা শুনতে চাই। ধন্যবাদ। সাবিহা সুলতানের কথা বলবেন। আসসালামু আলাইকুম সকলকে। এখানে অনেকে আমরা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এখানে সবাই এখানে
ব্যস্ত, তারা যদি আমাদের পক্ষ হয়ে এবং বাংলাদেশের স্টুডেন্টের পক্ষ হয়ে যদি এই পাশে আসে, তারা আমি মনে হয় এটা অনেক বড় একটা সাপোর্ট হবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি বয়স অত বেশি না, না আমি কোটা চাই না। হ্যাঁ, চাই না এই কারণে, কারণ বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা করছে, আমার বাবা থেকে আমি শুনেছি তারা কখনো কোটা বা চাকরির অনুরোধের জন্য তাদের সন্তানকে বড় করেন। তারা বড় করেছেন যে তুমি তোমার মেধায় যদি যতটুকু করতে পারো সেইটুকুতেই তুমি করবে। তো বাংলাদেশে যদি আমি থাকতাম, এখন আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি ইমাজিন করি কয়েকদিনের এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ওরা পোস্ট করছে, দেখে মনে হচ্ছে যে আমি ওখানে স্টুডেন্ট হিসেবে আছি। ঠিক আছে, তো এখন আমি যদি ওই জায়গায় থাকতাম, হয়তো আমিও ওদের মতো একজন হয়তো বা মারা যেতাম, তাই না? তো এখানে যাদের অপরচুনিটি হয়েছে, আমরা এই দেশে এসেছি, কিন্তু চিন্তা করে দেখেন, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার সন্তানও কিন্তু ওই জায়গাটাতে থাকতে পারে। তো আপনাদের একটি শব্দ অনেক কিছু চেঞ্জ করে দেয় আমাদেরকে। তো মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বলবো যে আমরা কোটা চাই না, আমরা মেধাতে আগাতে চাই। কারণ কোটাটা এখন শুধু নামে মাত্র কোটা, কিন্তু এটার ভাক্ষক হচ্ছে বাংলাদেশে যারা আমরা যান্ত্রিক মানুষ আছে, তারা ওই টাকার বিনিময়ে ওই কোটাটা অলরেডি বিক্রি করে দেয়। তো এই যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমরা এটা ক্ষেত্রে খুব লজ্জিত হই যে এটা চিন্তা করতে যে কোটাটা মুক্তিযোদ্ধার সন্তানের জন্য রেখে দেয়। তো আমরা মেধা চাই, কোটা চাই। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। নমস্কার। এই কি দাঁড়ান দাঁড়ান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত আছেন। আপনাদের দর্শক সারির মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নাসিরুল হক। আপনি দয়া করে আসেন, আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। প্লিজ দয়া করে এখানে আসুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাক্তন ছাত্র ম্যানেজমেন্টের জনাব নাসির। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে সেটার জন্য আসলে আমাদের যারা মুক্তিযোদ্ধার ফ্যামিলি, আমি নিজে একটা মুক্তিযোদ্ধার ফ্যামিলির সন্তান, কিন্তু আমার পরিবার কখনো চায়নি যে কোটা যে হোক, মেধার ভিত্তিতে, যে একটা থেকে আমার ছোট বোন বলে গেছে যে মেধার ভিত্তিতে আমাদের সব কিছু বললে না। কিন্তু এই সরকার আমাদেরকে কোটা মেধা এগুলো দেখাইছে, তার রাজনীতি করে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমাদের সাধারণ জনগণকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং সাধারণ মানুষকে দুই সারিতে ভাগ করছে। কিন্তু আসলে এটা তাদের রাজনীতি। আমরা এই অপরাজনীতির অপসারণ চাই এবং আমরা মেধার ভিত্তিতে আমাদের নিজেদের মেধা দিয়ে আজকে বাংলাদেশে ইনশাআল্লাহ জয় করবো। আমাদেরকে কখনো কেউ দমাই দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই সাধারণ এই সরকার আমাদেরকে যেটা করছে, গত 15 বছর আমাদেরকে যে কারাগারে রাখছে, আমরা সেখান থেকে মুক্তি চাই এবং আমরা সবাই একসাথে বলতে চাই যে আমরা মেধা দিয়ে আমাদের দেশকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ করবো। তাদের এই 2 নম্বর রাজনীতির অপসারণ চাওয়ার জন্য অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ চাই এবং আমি আমার বলে আমি আমার বক্তব্য সমৃদ্ধ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাসির ভাই। এখন বক্তব্য নিয়ে আসবে রাফিয়া হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী। বলেন, কে বলেছে? কে বলেছে রাজাকার? চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার। কে বলেছে? কে বলেছে? রাফিয়া হাওলাদার আপা, আপনি একটু আসেন, এসে আপনার বক্তব্য রাখেন। জনাব রাফিয়া হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টিবিজ্ঞান বিভাগ। আজকে এখানে খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে এসেছি, খুবই অল্প সময়, কোনো রকম প্রস্তুতি ছাড়া, শুধুমাত্র বাংলাদেশে আমাদের
আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য। আমাদের বাচ্চারা ওইখানে ওদের কথা বলতেও পারি না, কিভাবে মারা যাচ্ছে, কিভাবে মারা গেছে, কিভাবে আমাদেরকে অত্যাচার করতেছে। এটা মানে আজকে কয়েকদিন থেকে ঘুম নাই, পাগলের মতো লাগে। কি করবো বুঝি না, কি করা উচিত সেটাও বুঝি না, শুধু তাকায় তাকায় দেখতেছি। কিভাবে এভাবে দেখা যায়? এই যে বাচ্চাগুলো যে এভাবে মারা যাচ্ছে, কিভাবে দেখবো সেটাই শুধু চিন্তা করি সারাক্ষণ। কি করবো? শুধুমাত্র নিজের বিবেকের কাছে যেন হার না মানি, এই কারণে আজকে এখানে এসেছি। আপনাদেরকে বলছি, আমাদের বাচ্চারা যেটা করছে ওদেরকে সাপোর্ট করুন। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সব ভাই বোন ঢাকা ইউনিভার্সিটি গেছি। আমরা তো কোনোদিন কাউকে বলিও নাই আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। কোনো কোটা দিয়ে যেতে হয় নাই, এমনিতেই আমাদের নিজেদের যোগ্যতায় গেছি ঢাকা ইউনিভার্সিটিতে। এই দেশে এসেও পড়াশোনা করেছি, সেটাও নিজেদের যোগ্যতা। কোটা দিয়ে কখনো কোনো কিছু করতে হয় নাই, এমনকি এমবেসিতেও যেতে হয় নাই কোটা নিয়ে, কারো স্পেশাল ভিআইপি লেটার নিয়ে। তো আমাদের বাচ্চাদেরকে ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন, ওদের নিজেদের যোগ্যতা তৈরি করতে দিন। দেশটাকে শুধুমাত্র নিজেদের করে ফেলেন না। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রইল, সারা জীবন করেছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব দেশের প্রধানকে সম্মান করবে। কিন্তু এর মানে এটা না যে যা খুশি তাই করতে দিব, এটা হবে না। আমরা আছি, আমাদের সাপোর্ট থাকবে ওই বাচ্চাগুলোর জন্য। দূর থেকে করছি, করবো, এতে কোনো কোয়েশ্চেন আসবে না। আর সবার কাছে একটাই অনুরোধ, এখন প্লিজ কেউ দল করবে না, বাচ্চাগুলোর দিকে তাকান। কোনো আমি এই দল, আমি সেই দল, এইভাবে চেন না। আমাদের নৈতিকতা অলরেডি অনেক নিচে নেমে গেছে, আর নিচে নামায়েন না। আমরা অনেক অভদ্র, আমরা অনেক অসভ্য, কিন্তু এবার এই বাচ্চাগুলোর কাছ থেকে একটু শেখা উচিত। ওরা আমাদের বাচ্চা, আমাদের কচি বাচ্চা। ওই বাচ্চাগুলা, আমার বাসার পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজের ভালো স্টুডেন্টটা মায়ের ছেলে, সেই ছেলেটা কিভাবে মায়ের থেকে চলে গেছে একবার খালি চিন্তা করেন। একটু সভ্য হওয়ার চেষ্টা করেন। আমরা বাঙালি সবাই একজন আরেকজনকে দেখলে একটু সুন্দরভাবে কথা বলেন, শুধু নিজে আরেকজনকে ডাউন করার চেষ্টা করেন। আমরা শুধু সারাক্ষণ চাই কে কাকে ডাউন করবো। প্লিজ প্লিজ এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ান, কোনো দলাদলি না। আমাদের সবার উচিত আমাদের দেশের যারা প্রধান আছে তাদেরকে জানিয়ে দেওয়া, ইনাফ ইজ ইনাফ, ইটস টাইম, উই আর হিয়ার, উই আর বাই দেয়ার সাইড, দ্যাটস অল। No more Hasina! No more Hasina! চলে যাও এবার থেকে হাসিনা! ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য নিয়ে আসবে তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রসায়ন বিভাগে। সে একজন তরুণ ছাত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। আমি তাকে আহ্বান করব, সে তরুণদের পক্ষ থেকে কথা বলবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করবো, আপনারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের কাছে আপনারা একটা প্রশ্ন করতে পারেন কি? ডিসির মহাপরিচালক, পুলিশের আইজিপি, বিজিবি গার্ডের যিনি মহাপরিচালক, আপনাদের ঘরে সন্তান আছে কিনা? আছে? আছে। আপনাদের আত্মীয় স্বজন আছে কিনা? আছে। যদি থেকে থাকে তাহলে আপনারা আজ থেকে কোনো গুলি করার নির্দেশ দিবেন না। আর যদি কোনো গুলি করার নির্দেশ আসে তাহলে বুঝবো আপনার ঘরের সন্তান আপনার সন্তান নয়। কথা বললেন সবগুলি বিদেশে, দেশে থাকতেছে না। অ্যাকচুয়ালি এখানে আমরা যেখানে এসেছি সবাই, এখানে দেখতে পাচ্ছি একটা ছাত্র অধিকারের একটা অহিংস আন্দোলনকে সরকার এবং সরকারের পেট্রোল বাহিনী, ছাত্রলীগ দ্বারা এবং আরো অন্য সংগঠন দ্বারা তাদেরকে সহিংস করা হবে এবং তাদের
আমরা ছোটবেলায় দেখেছিলাম বা শুনেছি যে আর্মি ড্রেস দেখলে আমরা একটা সম্মান করতাম এবং ওদের প্রতি আলাদা একটা রেসপেক্ট আসতো। আমরা এখনো বিশ্বাস করি, সম্মান করি এবং শ্রদ্ধা করি। তারা আর্মির থেকে কোনো সাধারণ লোকের এবং অর্ডিনারি পিপুল স্টুডেন্টদের প্রতি তারা গুলি করবে না, আমরা বিশ্বাস রাখি। এবং তারা আমজনতা, সাধারণ পাবলিক, ইভেন দো স্টুডেন্টদের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। যদি তা না হয় এবং তারা যদি তার বিপরীতটাও করে, সেই ক্ষেত্রে আমরা ভয় পাই না। বিকজ এর আগে আমরা 1971 সালে আর্মিকেই পরাজিত করে আমরা নতুন একটা দেশ পেয়েছিলাম। দেন এর আগে 2007 সালে ঘটনা ঘটেছিল, 1969 সাল 52, এইসব জায়গায় আমরা আর্মিকে মোকাবেলা করেই আমরা নতুনভাবে এসেছি। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা খুব ভোরের আলোর খুব সন্নিকটে আছি, খুবই সন্নিকটে আছি। আমরা যে কোনো মুহূর্তে একটা নতুন স্বাধীনতার গল্প পাবো এবং স্বাদ নেব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের বাংলাদেশ খুব সুন্দর দেশ, খুব ভায়াবল কান্ট্রি এবং ওখানে প্রচুর মেধাবী ছাত্ররা জন্মায়। সারা বছর ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনা করে দেশের বাইরে আসে, বিজ্ঞানী হয়, রিসার্চার হয়, তারা ওই সব দেশগুলোকে সার্ভ করে। বাট সেখানে মানে তার মানে হচ্ছে আমাদের দেশের আমাদের মেধার যদি মূল্যায়ন না হয়, আমাদের ছেলে মেয়েরা দেশের বাইরে চলে গিয়ে অন্য দেশকে সার্ভ করবে, সেটার পক্ষের জন্য যে ছাত্ররা আন্দোলন করছে, এটার উপরে কেন সরকারের বল প্রয়োগ? কার পক্ষে? কাকে খুশি করার জন্য নাকি দিল্লিকে খুশি করার জন্য? এটা আমরা বলছি। টার্গেট কিলিং যেন না হয়, এটার সন্তান আছে। ইভেন যারা তাদেরও ছেলে মেয়ের স্কুলে কোটার পরীক্ষা চালানোর আগে তারা যেন একবার চিন্তা স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয়। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই তন্ময়কে। আপনারা যারা সারাদিন কাজ করে সপ্তাহ শেষে পরিবার বিভিন্ন জরুরি কাজ রেখে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু কৃতজ্ঞতা জানাবো। এই কারণে কৃতজ্ঞতা জানাবো যে আপনাদের প্রত্যেকের বুকের ভিতরে আগুন জ্বলছে, দেশ মাতৃকার আগুন জ্বলছে, ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে, সেই জন্য বুকের ভিতরে আগুন জ্বলছে। এখন বক্তব্য নিয়ে আসবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মতি প্রকাশ করে এসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের 1981 ব্যাচের ছাত্র জনাব গুঞ্জার হোসেন। জনাব গুঞ্জার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা একটু হাততালি দেই, কিন্তু দিতে হবে না, হাততালি দেই। রাজাকার রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার ওটা না মেধা, মেধা মেধা ওটা না মেধা। মেধা মেধা। ধন্যবাদ সকল প্রবাসী ভাই বোনেরা যারা এখানে আসছেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সমাবেশে আমি একজন পিতা হিসাবে আমার নিজের লজ্জাকে থাকার মতো জায়গা আমি পাইনি। সুতরাং আমি আমার বন্ধু বান্ধব থেকে পেয়েছি। আমার সাথে সহকর্মী ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্টের 3-4জন শিক্ষার্থী এখানে আসছে আমার সাথে সহযোগিতা করার জন্য। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে যে আমাদের সন্তানরা এভাবে মারা যাবে, আমরা বিদেশে আসি, প্রবাসে আসি, আমরা আমাদের সন্তানদের জন্য, দেশের জন্য কিছু কি করার অধিকার আমাদের নাই? আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের তাদের পাশে দাঁড়ানো। এই বক্তব্যগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি, যাতে করে আগামী দিনে যত কিছু হোক না কেন আমরা যেন আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারি, আমার দেশের নিরীহ মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। কি অন্যায় করেছিল আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, মেয়েরা, যাদেরকে হল থেকে এভাবে বিতাড়িত করা হচ্ছে, যাদের হলে থাকার অধিকার দেওয়া হচ্ছে না, যাদের একটা শাসক গোষ্ঠী থেকে লেলিয়ে দেওয়ার ছাত্র সমাজ আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে অন্যায়ভাবে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে নিরীহভাবে গুলি করে মারা হচ্ছে। আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমার সচেতন দেশবাসীর কাছে আমাদের এই আকুল আবেদন থাকবে, এই দেশের যে সরকারের মাধ্যমে এই তাণ্ডব চলতেছে জেনোসাইড করার জন্য, এখন যেটা বাংলাদেশে চলতেছে সম্পূর্ণ গণহত্যা, জাতিসংঘের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদের মাধ্যমে এই প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই গণহত্যা বন্ধ করা হোক,
আর না হলে আমরা প্রবাসীরা যারা আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে সচেতন সকল ছাত্রছাত্রী যারা আমরা আছি, আমরা জোর প্রতিবাদ করবো, তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় আমরা শান্তিভাবে